আমি জানি যা হয়েছে সব বাবার জন্যই হয়েছে। বাবা তোমাকে এখান থেকে কখনোই বের করবে না। আয়ান বাবা, তুমি সবকিছু না জেনে এসব কি বলছো? ঠিকই বলছি মামুনি, তোমাকে এখান থেকে যদি কেউ বের করতে পারে সে হচ্ছে মাশরাফি জুনিয়র, মানে মনি। মনি ওর ম্যাজিক দিয়ে। মনি মনি কোথায় গেল? খালুজান আমার এখানে নিয়ে গেছে। আস্তে কথা বল। দেখ মনিপ, তোর খালাম্মাকে যে পুলিশ অ্যারেস্ট করেছে এখানে আমার কোনো হাত নেই। তাহলে আয়ান যেটা কইছে সেটা সব মিথ্যা? না না, মিথ্যা না, আবার সত্যিও না। মানে? দেখ, আয়ান যেটা শুনেছে সেটা সত্যি। হ্যাঁ, আমি চাইনি তোরা কখনো ঘরের বাইরে পা বাড়াক, সন্তান ফেলে রেখে চাকরি করুক, তাও আবার আমার নিজেরই অফিসে। তাই আমি চেয়েছি যে পুরো চাকরিটা যেন চলে যায়। এর জন্য আপনি খালাম্মারে? না না, তুই বিশ্বাস কর, আমি স্বপ্নেও ভাবিনি এতগুলো টাকার গন্ডগোল করে ফেলবি ওই রাস্কেলটা। কার কথা কইতাছেন আপনি? আছে, পঙ্কজ নামে একজন আছে, তুই চিনবি না। তার মানে 50 লাখ টাকা তার কাছে? আপনি না, আসল দোষী তাহলে সেই লোক। ঠিক বলছিস তুই, আসল অপরাধী হচ্ছে পঙ্কজ, সেই এই সব কিছু করেছে। তাহলে আপনি যখন জানেনই টাকাগুলো তার কাছে আছে, তাহলে জোর করে নিয়ে এলেন না কেন? আমি গিয়েছিলাম একটু আগে, কিন্তু টাকাগুলো লুকিয়ে ফেলেছে। তাহলে চলেন পুলিশের কাছে যাই, হেরাই তারে বের করো। পুলিশকে কিচ্ছু বলা যাবে না। কেন কোন যাইবো না? খালাম্মার আটকায় রাউন যাইবো আর পুলিশরা কোন যাইবো না? আপনি না কইলেও আমি কম। মনি, কোথাও যাবি না। তুই বুঝতে পারছিস না, পুলিশকে এসব বললে ওরা আমাদেরও জেলে ঢোকাবে। আপনি বদ মানুষ। খালাম্মা আপনার এত বিশ্বাস করলো আর আপনি তার সাথে এমন করতে পারলেন? এর চেয়ে আপনি জেলে থাকুনই ভালো। এখন আমিও যদি জেলে ঢুকে যাই, তাহলে কি টাকা কোনোদিন উদ্ধার করতে পারবি? তোর খালাম্মাকে জেল থেকে বের করতে পারবি? তাইলে তো ওই টাকাগুলো আমাগরই উদ্ধার করতে হইব, বুদ্ধি খাটায়া উদ্ধার করতে হইব। এটাই একমাত্র উপায়। হ্যাঁ, কিন্তু কিভাবে কি করব সেটাই তো বুঝতে পারছি না। আমি কোনো উপায় দেখছি না। আমি ঘুমিয়ে গিয়েছিলাম, অনেক রাত হয়ে গেছে না? এখনো আসেনি ওরা? রুনা, সাদিক।